সকলকে স্বাগত আজকের এই পর্বটিতে। আজ আমরা এসেছি ভারতের ঝাড়খণ্ডের দেওঘরের বৈদ্যনাথ মন্দিরে। বৈদ্যনাথ মন্দিরটি হলো একটি জ্যোতির্লিঙ্গ। এর আগে আমরা কেদারনাথ জ্যোতির্লিঙ্গ দর্শন করেছি, এটি আমাদের দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ দর্শন। পুরাণ মতে রাবণের দ্বারা স্থাপিত হয় এই জ্যোতির্লিঙ্গ এবং রাবণ কৈলাসে দীর্ঘদিন তপস্যার পর যখন বর পেয়েছিলেন যে শিবলিঙ্গ তিনি লঙ্কায় স্থাপন করবেন, তখন দেওঘরের ওপর দিয়ে যাওয়ার সময় তিনি একটি বাচ্চা ছেলের হাতে কিছুক্ষণের জন্য এই শিবলিঙ্গ ধরতে দেন এবং তাকে বলা হয়েছিল যে সে যেন কোনো মতেই মাটিতে না রাখেন, কারণ বর অনুযায়ী ছিল শিবলিঙ্গ যদি মাটিতে রাখা হয় তাহলে সারা জীবনের মতো সেখানেই শিবলিঙ্গ স্থাপিত হবে। কিন্তু দেবতাদের ছলে কৌশলে বিষ্ণুরূপী বাচ্চাটি শিবলিঙ্গ মাটিতে রেখে দেয় এবং সেই থেকেই সারা জীবনের জন্য মাটিতে স্থাপিত হয়ে যায় বাবা বৈদ্যনাথ। এবং মনে করা হয় এখানে শিব বৈদ্য অর্থাৎ চিকিৎসক রূপে পূজিত হয়, তাই বহু মানুষ শ্রাবণ মাসে এখানে ভিড় করেন বাবা বৈদ্যনাথের দর্শন করার জন্য। এই জায়গাটি শুধু জ্যোতির্লিঙ্গের জন্য বিখ্যাত নয়, এখানে 51 সতীপীঠের অন্যতম একটি সতীপীঠও রয়েছে, যেখানে মা সতীর হৃৎপিণ্ড পড়েছিল এবং সেখান থেকে তৈরি হয়েছে মা পার্বতীর মন্দির। এবং মন্দির চত্বরে আরও 21টি মন্দির রয়েছে। মন্দির সকাল 4টে থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। এখানে আসতে গেলে নিকটবর্তী রেলওয়ে স্টেশন হলো দেওঘর জাংশন অথবা জয়সিডিন রেলওয়ে স্টেশন। ওয়েলকাম টু দ্য বং ভিজিটর। শীতকাল পড়ে গেছে আর শীতের ছুটিও শুরু হয়ে গেছে, আর আমরাও আবার নতুন জার্নিতে আমরা এগিয়ে চলেছি। তো বলো এবার আমাদের নতুন জার্নির প্ল্যান কি? আজকে আমরা শিলিগুড়ি থেকে যাচ্ছি প্রথমে দেওঘরে বাবাধাম এবং এখানে 2 দিন থাকবো, মানে 1.5 দিন থাকবো। পরশু দিন আমরা আবার দেওঘর থেকে যাচ্ছি বেনারস। আপাতত এইটাই আমাদের প্ল্যান। হর হর মহাদেব, চলো যাওয়া যাক। আমাদের ট্রেন নাম্বার হচ্ছে 15926 ডিব্রুগড় দেওঘর এক্সপ্রেস। এই ট্রেনটি উইকলি ট্রেন এবং মঙ্গলবার ডিব্রুগড় থেকে ছাড়ে রাত্রি 11:55-তে, আর এনজিপিতে ঢোকায় হচ্ছে 5:55 বিকালবেলা। কিন্তু আমাদের ট্রেন একটু 10-15 মিনিট লেট আছে। তো ট্রেন আসছে এখন, আমরা দাঁড়িয়ে রয়েছি B5 কামরায় আমাদের সিট। তো আমাদের সেটা চলুন। এই ট্রেনটি প্রত্যেক বুধবার সন্ধে 6টার সময় এনজিপি স্টেশনে এসে দাঁড়ায় এবং পরের দিন ভোর 5:30টার মধ্যে আপনি পৌঁছে যেতে পারেন দেওঘর। এক রাতের জার্নিতে খুব সহজেই পৌঁছে গেলাম আমরা দেওঘর জংশন। এখন 5:02 বাজে, আমরা আধ ঘন্টা আগেই পৌঁছে গেছি দেওঘর জংশনে। এখানে প্রচণ্ড ঠান্ডা। এবার আমরা আমাদের যে হোটেলটি বুকিং করেছি সেখানে এবার যাই এবং আজকে আমার জমে আছে, তাই জন্য কাছে পুরো জল জল হয়ে গেছে। ওয়েলকাম টু দেওঘর, দেবতার ঘর। আমরা প্রবেশ করছি, আমাদের সঙ্গে থাকুন। স্টেশনের বাইরে থেকে একটি টোটো নিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেল সত্যেন্দ্র। মন্দির থেকে মাত্র 400 মিটার দূরে অবস্থিত এই হোটেলটি। তো আমরা চলে এসেছি আমাদের দেওঘরের হোটেল সত্যেন্দ্র। এখান থেকে মন্দির জাস্ট 400 মিটার। এটা আমাদের রুম, এসি টেসি সব কিছুই আছে। আর এখানে ওয়াশরুমটা দেখিয়ে দিই। সেন্ট্রালি গিজার আছে, ওয়েস্টার্ন কমোড, বেসিন, আয়না, গিজারের সুইচটা এখানে আছে।
আমরা হোটেলে গিয়ে স্নান টান করে এখন মন্দিরে পুজো দিতে যাচ্ছি। এখানে পান্ডাও পেয়ে গেছি। মন্দিরে গিয়ে আপনাদের সামনে ভিডিও করব। আমরা স্নান টান করে তাড়াতাড়ি হোটেলে চেক ইন করে আমরা এখন যাচ্ছি মন্দিরে পুজো দিতে। আর হোটেল থেকেই আমাদের পুরোহিত মশাই ঠিক করে দেওয়া হলো। উনি বললেন মন্দিরের পূর্ব গেটে চলে যেতে, ওখান দিয়ে ভিআইপি এন্ট্রি হয়। আর ভিআইপি এন্ট্রিতে 300 টাকা করে লাগে পার পার্সন। তবে আমার ছেলের লাগবে না, এটাই বললো। তো দেখা যাক। জিৎ, কেমন লাগছে ঠান্ডার মধ্যে? আর জ্যাকেট পরে ঠান্ডা কি অজিত সকালবেলা 6টার সময় স্নান করে নিয়েছে। ওরে বাবালি। এই যে আমরা এখন যাচ্ছি, প্রচণ্ড ঠান্ডা কুয়াশা, সেই জন্য আমরা সকাল সকালই মন্দির চত্বরে একটু চলে যাচ্ছি, কারণ তাড়াতাড়ি পুজো দিতে হবে। আমরা ভোরই চলে যাচ্ছি মন্দিরে পুজো দিতে, কারণ এই সময় একটু ফাঁকা থাকবে, কারণ জমিয়ে ঠান্ডাও পড়েছে। আশা করি এই সময় মানুষ একটু কমই আসবে। তাই মন্দির প্রাঙ্গণে আমরা একটা টোটো নিয়ে নিয়েছি, টোটো করে এখন যাচ্ছি। পুরো ফগি রাস্তা। এখন মন্দিরে যাচ্ছি, মন্দিরের গলি এটা। আমরা এখন মন্দিরের পূর্ব গেট দিয়ে ঢুকছি। মন্দির প্রাঙ্গণেই পুজো দেওয়ার ফুল এবং সুলতানগঞ্জের গঙ্গার জল পেয়ে যাবেন, এবং মন্দিরের বাইরে আপনি প্রচুর প্যারার দোকান পাবেন। আমাদের হোটেল সত্যেন্দ্র থেকেই এই পুরোহিত মশাইয়ের সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছিলেন, এবং ওনার মাধ্যমেই ভিআইপি পাস পার পারসন 300 করে কেটে আমরা পুজো দিয়েছিলাম এবং স্পর্শ দর্শন করেছিলাম বাবা বৈদ্যনাথে। बम बम भोले बम बम भोले। খুব অল্প সময়ের মধ্যে মন্দিরে প্রবেশ করে বাবা বৈদ্যনাথের জলাভিষেক এবং স্পর্শ দর্শন করলাম। যেহেতু মন্দিরের ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফির পারমিশন নেই, তাই ভেতরটা আপনাদের দেখাতে পারলাম না। তবে আমরা কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই পুজো দিতে পেরেছি। তাই আপনাদের সকলকে বলবো ভোরবেলা এসে পুজো দিলেই সবথেকে ভালো হয়। আমরা আজকে এসেছি বাবা বৈদ্যনাথ মন্দিরে। আপনারা জানেন দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক জ্যোতির্লিঙ্গ। আর আজকে আমাদের এই পুরোহিত মশাই খুব সুন্দর করে স্পর্শ দর্শন করিয়েছেন। আপনার নাম बताइए पंडित जी। मेरा नाम बब्बू है और हम यहाँ बैद्यनाथ धाम के तीर्थ पुरोहित हैं। और आपका मोबाइल नंबर भी बता दीजिए। मोबाइल नंबर मेरा 7004060619। ये मेरा मोबाइल नंबर है। উনি এত ভালোভাবে আমাদের জাস্ট আধ ঘন্টার মধ্যে ভিআইপিতে স্পর্শ দর্শন করালেন এবং মাতা পার্বতীর মন্দিরেও দর্শন করালেন। তাই আপনারা যদি কেউ বাবা বৈদ্যনাথ ধামে আসেন অবশ্যই ওনার সাথে কন্ট্যাক্ট করবেন, এবং আমি স্ক্রিনেও ওনার নাম্বারটা দিয়ে দেবো। আমরা খুব সহজে এত ভালোভাবে পুজো দিয়েছি, কল্পনার বাইরে, যেখানে বাবা ধামে এত ভিড়। তো পণ্ডিতজিকেও আমাদের হোটেল থেকেই আর কি কন্ট্যাক্ট দিলেন, তো ভালো হয়েছে। বাবা শিবের ইচ্ছাতেই ওনার সাথে আমাদের দেখা হয়ে গেছে, উনি আমাদের যোগসূত্র করে দিয়েছেন। ঠিক আছে। বাবা বৈদ্যনাথ ধামে এসে আপনি গাঠবন্ধন করাতে পারেন। বাবা বৈদ্যনাথের মন্দিরের সাথে মা পার্বতীর মন্দিরে একটি লাল সুতো দিয়ে এখানে গাঠবন্ধন করানো হয়। পুরোহিত মশাইরা মন্ত্র উচ্চারণের মাধ্যমে এই গাঠবন্ধন করান।
মন্দিরের পূর্ব দিকের গেটের ঠিক বিপরীতে রয়েছে গৌতম সাহুর প্যারার দোকান। এই দোকানটি থেকেই আমরা প্যারা কিনেছিলাম এবং এখানে আপনি জুতোও রাখতে পারেন বিনামূল্যে। বিভিন্ন ধরনের প্যারা আপনি পাবেন, ক্ষীরের প্যারা, কেশর প্যারা, আরও অনেক কিছু। বিভিন্ন জিনিসপত্র কেনাকাটির দোকানও রয়েছে এই মন্দিরের গলিতে। মন্দিরের বাইরে রয়েছে বিভিন্ন খাবারের দোকান, সেখানেই আমরা এলাম ব্রেকফাস্ট করতে। পেট ঠান্ডা খাবে, আমরা চিড়ে দই খাচ্ছি। আমরা মন্দিরের সামনে থেকে চিড়ে দই খাচ্ছি, দহি চূড়া বলে এখানে। পুরি সবজি বেশি অয়েলি হয়ে যাবে, এটা খেলে পেট ঠান্ডা থাকবে, তাই এই খাবারটা সিলেক্ট করেছি। কিন্তু অদ্রিত কিন্তু পুরি সবজি খাবে। আমি ফার্স্ট টাইম ট্রাই করিনি, তো আমি এক্সপ্লেন করার চেষ্টা করলাম না, যেটা খাই সেটাই খাবো। বাস টেস্ট ইট ফর ওয়ান টাইম। আমার খাওয়া চলে এসছে, খাই। আমরা আবার বৈদ্যনাথ মন্দিরে চলে এসেছি সন্ধ্যা আরতি দেখার জন্য, এবং ঠিক 7টার সময় সন্ধ্যা আরতি শুরু হলো এবং আমরা খুব সুন্দরভাবে দেখলাম। এবং এখন মন্দিরের ভেতরে শৃঙ্গার করা হচ্ছে, সেই জন্য মন্দিরের কপাট বন্ধ আছে। আমরা মন্দিরে বাকি যে মন্দিরগুলো রয়েছে সেই সব মন্দিরগুলো একবার দর্শন করলাম, আর এখন আমরা মন্দিরেই বসে আছি। আর এখান থেকে মানে প্রচুর ভক্তের সমাগম, এবং আজকে 25শে ডিসেম্বর, সেই জন্য একটা ছুটির মরশুম চলছে। তবে এখন সব মন্দিরেই সব যে দেবদেবী আছে সবাইকে শৃঙ্গার করানো হচ্ছে, বাবা বৈদ্যনাথকেও শৃঙ্গার করা হচ্ছে। তাই আমরা অপেক্ষা করছি এখানে লাইভ দর্শন দেখতে পাবো টিভিতে। আজকে তবে এই পর্যন্ত, আবার দেখা হবে পরের পর্বে। সেই পর্বে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আপনারা 1 রাত 2 দিনে দেওঘর সফরে বাবা বৈদ্যনাথ মন্দির দর্শন ছাড়া আর কোথায় কোথায় ঘুরতে পারবেন। তাহলে আপনারা পরের পর্বটি অবশ্যই দেখবেন, এবং আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব না করলে এক্ষুনি করে ফেলুন, এবং সকলে ভালো থাকবেন।